আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো গাড়ি আমার কালীহাতি থেকে টিপ পাইছিল একটা সরিষার। এটা হলো নওগাঁতে, নওগাঁ বিসিকে নামছে আর কি। তো আজকে দুপুরের দিকে গাড়িটা আসছে। তো আমাকে ড্রাইভার সাহেব ফোন দিল যে, ভাগনা তুমি গাড়িতে এসে তোমার দই আছে নিয়ে যাও। আসলে কাহিনী হলো যে, আমি আমার একটা ক্লায়েন্ট ছিল বগুড়াতে। তো ওনাকে বলছিলাম যে, ভাই আপনার গাড়ি আসলে আপনি একটু 10 পিস বা 5 পিস দই পাঠায় দেন। উনি হয়তো অনেক দিন থেকে বলতেছে যে, ভাই আপনাকে দই খাওয়াবো খাওয়াবো, কিন্তু কিভাবে নিয়ে যাবো এটা আর কি পাচ্ছি না। তো আমি বললাম যে, আমার গাড়ি আছে, তো পাঠায় দেন। তো কালকে মূলত দইটা পাঠায় দিছিল, সেই জন্য মামা ফোন দিল। তো আমি চিন্তা ভাবনা করলাম যে, তাহলে যাওয়া হবে এবং গাড়ির হিসাবটাও নেওয়া হবে। তো এই জন্য মামাকে নিয়ে আসলাম সাথ করে। তো এটা নজিপুর এই গ্যারেজে মোটামুটি নতুন প্রথম অবস্থা থেকে গাড়ি ধোয়ানো হয় এখানে। তো আসলে গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাড়িতে যত্ন নিলে অবশ্যই যে জিনিসের যত্ন নেবেন সেই জিনিস অবশ্যই আপনার গুরুত্ব দিবে এবং ভালো কিছু আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ। তো এই জন্য ড্রাইভার হেল্পারকে সবাইকে বলা আছে যে, গাড়ির যত্ন অবশ্যই নেবেন এবং গাড়ির প্রতি সম্মানটা অবশ্যই রাখবেন, কারণ গাড়ি যদি না থাকে তাহলে আমরা চলতে পারবো না। তো দেখ, এই জন্য হয়তো গাড়ি ধোয়াধুয়ি করতেছে। এর আগে যাদেরকে ধুছিলাম ওরা তো আমাদের শিক্ষা দিয়ে আসছে যে গাড়ি কিভাবে ধুতে হয়। তো ওদের কখনো এইভাবে গুরুত্ব দেওয়া দেখি নাই যে গাড়িটা এইভাবে ধুতে হয়, ওইভাবে ধুতে হয়। যাক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তো মূলত আপনার ভিডিও নিয়ে আসার কারণ হলো যে, কালীহাতি থেকে বা কয়েকদিনে কত টাকা ক্যাশ পালো না পালো এবং দইটা নিয়ে আসার জন্য। তো এখন মোটামুটি হিসাবটা নিতে হবে। তো যাক, আমি ওইভাবে হিসাব নেওয়া হয় না, আমার মামা হিসাব টিপেস নেই। তো খালি জাস্ট আমি শুনি এবং মাসে কত টাকা কি পড়ে না পড়ে এটা আর কি আমি তাই হিসাবটা দেখি, তাছাড়া আর কিছু না। তো মোটামুটি আমাদের 5 দিনে মোটামুটি আমার ক্যাশ টিকছে হলো 14,000-এর মতো। এর মধ্যে গাড়ি খরচ আছে হলো 2,000। গাড়ির খরচ 2,000 বাদ দিয়ে গাড়ি ক্যাশ পেলাম আমি 12,000 টাকার মতো। তো এই মাসে মোটামুটি এ পর্যন্ত হয়েছে হলো 70-71 হাজার টাকার মতো এই পর্যন্ত গাড়িতে ক্যাশ মোটামুটি অলরেডি হয়ে গেছে। তো এখন আপনার শুধু আর একটা টিপ মারতে বলবো। আমার হাতে কিস্তির সময় খুব কম, 24-25 তারিখে কিস্তি দিতে হয়। তো বললাম যে, ভাই তুমি আর একটা টিপ মারো, আসে মোটামুটি যদি 80,000-এর মতো হয় তাহলে আমি বাসা থেকে 20,000 টাকা দিয়ে গাড়ির কিস্তি পরিশোধ করব। এইটা কিস্তি গেলে 7টা কিস্তি যাবে আর কি। তো যাক, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন গাড়িটা ভালো মতো চালাতে পারি এবং গাড়ির যত আপডেট ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব। আর বিশেষ করে আমার ড্রাইভার হেল্পারকে সবাই আমার ড্রাইভার হেল্পারের জন্য দোয়া করবেন, যারা যেন ভালো মতো গাড়ি চালাতে পারে। তো এ পর্যন্ত আমি 12,000 টাকার মতো পাইছি। 2,000 টাকা যে বক্স টক্স লাগাইছে এই জন্য হয়তো। তো যাক, ওইটা বিষয় না, গাড়ি চালাতে গেলে হয়তো এনজয় আনন্দের বিষয় আছে। তো ওইভাবে আর কিছু বলা হয় নাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আসবে কিস্তির ভিডিও। তো কি এ মাসে কত ক্যাশ পেলাম, কি পেলাম, বাসা থেকে কত দেয়া হলো না হলো, আগামী মাসে অবশ্যই কিস্তির ভিডিও দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোন এক ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।